আসিফ মাহমুদ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশ দলে খেলতে দেওয়া হয়নি সাকিব আল হাসানকে। তবে এবার ক্ষিপ্ত হলেন আসিফ, কেননা সাকিব আল হাসানের ভক্তরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে গিয়ে দুদকে অভিযোগ করেছে। অবশ্য এই ব্যাপারে ক্ষিপ্ত হয়ে আসিফ মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক কোন ধরনের দুর্নীতি। অথচ এসব ক্ষোভ প্রসূতি অভিযোগের ভিত্তিতেই মিডিয়া ট্রায়াল হয়ে গেল গতকাল সারাদিন। সাকিব আল হাসান বর্তমানে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটে ফেরার জন্য। সবাই ধারণা করছে পাকিস্তান সিরিজে জাতীয় দলে আবারও দেখতে পাওয়া যাবে সাকিব আল হাসানকে। এদিকে বিসিবির তরফ থেকে বলা যায় কিছুটা সবুজ সংকেত দেওয়া হয়েছে সাকিবের ব্যাপারে যত অভিযোগ ছিল সব কয়টা অভিযোগ উচ্চ মহলে পাঠানো হয়েছে। এখন শুধু অপেক্ষার সময়। বলা যায় সময় কিছুটা সাকিব আল হাসানের পক্ষেই যাচ্ছে। আর এর মাঝে সাকিবের ভক্তরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের অভিযোগ করেছে। আর তাতেই আসিফ মাহমুদ নিজের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করার জন্যই এই পোস্ট করেছেন। তিনি জানতে চেয়েছেন সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক কোন ধরনের দুর্নীতি। এর আগেও তিনি একবার বলেছিলেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তখন সাকিব আল হাসানের ভক্তরা বেশ নাখুশ ছিল তার উপর। এবার তো সরাসরি দুদকে চলে গিয়েছে তার ভক্তরা। এদিকে সাকিব আল হাসান আবারও দেশের হয়ে খেলবেন এমনটাই প্রত্যাশা করছে তার ভক্তরা। তবে আগে থেকে কোনো কিছু বলা মুশকিল। সাকিবের বিরুদ্ধে আনা যে সকল অভিযোগ আছে সেই সকল অভিযোগগুলো পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হবার পরেই সাকিব দেশের মাটিতে পা রাখবেন এমনটাই জানা গেছে। সেই ক্ষেত্রে পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান। যদিও বেশ কিছু গণমাধ্যমে পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে খেলতে দেখা যেতে পারে বলে এমন খবর প্রচার করা হয়েছে। তবে শেষ মুহূর্তে কি হবে তার জন্য এখন শুধু অপেক্ষা করতে হবে।